ভাই এই আওয়াজটা আমার খুব ভালো লাগে ভাই, ওই যে কচ 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 কচ, মানে সেই লেভেলের মানে ইয়ার প্লিজিং একটা আওয়াজ। আপনাদের কেমন লাগে প্রিন্টারের এই খচ 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 আওয়াজটা? একটু কমেন্টে আমাদেরকে জানান। এনিওয়ে, প্রিন্টার নিয়ে কিন্তু মেইন স্ট্রিম ইউটিউব চ্যানেলগুলোতে ওই অর্থে রিভিউ বলে তেমন কিছুই নাই। হ্যাঁ, সো যারা প্রিন্টার কিনতে চান ইউটিউবে সার্চ করলে দেখবেন যে র্যান্ডম কিছু ভিডিও, অতটা গোছানো না এবং ইনফরমেশন অতটা নাই। সো প্রিন্টার আপনি কিনতে চাইলে আলটিমেটলি ওই সেলসম্যানের উপরে আসলে নির্ভর করতে হয়, যেটা খুবই রিস্কি। কারণ আমি জানি দোকানদাররা হচ্ছে ওইটাই সাজেস্ট করে যেটা সবচেয়ে কম চলে আর কি, স্টক হয়ে গেছে বিক্রি করা দরকার, ওইটাই আপনারা সাজেস্ট করবে। এনিওয়ে, আমরা কিন্তু রিসেন্টলি প্রিন্টারের ভিডিও বানানো শুরু করেছি। এতে করে হবে কি, যারা প্রিন্টার কিনতে চান তাদের অনেকের কাজে আসবে। হয়তো এই ভিডিওটা আপনার জন্য না, কিন্তু একটা কন্টেন্ট দেখে রাখলে ক্ষতি কি, হয়তো কোনো একদিন আপনার কাজে আসবে। ভিডিও শুরুতে আমি ব্রাদার ব্র্যান্ডটা নিয়ে একটু আলাপ করতে চাই। নর্মালি আসলে আমি এতদিন জানতাম না যে এটা একটা জাপানিজ ব্র্যান্ড ভাই। এবং আর একটা তথ্য শেয়ার করি, এই মুহূর্তে কিন্তু মার্কেটে, মানে এই প্রিন্টার মার্কেটে ওয়ার্ল্ড ওয়াইড 3 নম্বর পজিশন ধরে রেখেছে এই ব্রাদার প্রিন্টার। প্রেজেন্টিং ব্রাদার DCP T830DW। এটা একটা অল ইন অল প্রিন্টার। মানে আপনি যদি একটা যন্ত্র দিয়েই প্রিন্ট করতে চান, কপি করতে চান এবং স্ক্যান করতে চান, অল ইন অল ফাংশন চান, তাদের জন্য ব্রাদারের এই প্রিন্টারটা দারুণ একটা চয়েস হতে পারে। তবে শুরুতেই আরেকটা জিনিস জানিয়ে রাখি, যদি আপনার শুধু প্রিন্ট করতে হয়, ধরেন আপনার ছোট্ট একটা বিজনেস আছে, আপনার সাদা কালো প্রিন্ট করতে হয় এবং আপনার স্ক্যান করতে হয় না, কপিও করতে হয় না, তাহলে এই প্রিন্টারটা কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নাই ভাই। এটা হচ্ছে তাদের জন্য যাদের কালার প্রিন্ট দরকার হয়, খুবই কোয়ালিটিফুল কালার প্রিন্ট দরকার হয় এবং খুবই দ্রুত প্রিন্ট করতে হয়, প্রচুর পেজ প্রিন্ট করতে হবে, প্রত্যেক দিন মানে শত শত পেজ প্রিন্ট করতে হয় এবং প্রচুর ডকুমেন্ট স্ক্যান করে সেভ করে রাখতে হয়, অথবা কপি করতে হয়। ধরেন একটা ডকুমেন্ট আসছে, ওটার কপি করে কাউকে না কাউকে দিতে হবে, খুবই দ্রুত কপি করতে হবে, তাহলে আপনার জন্য এটা। এই প্রিন্টারের সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন যে ভাই ছোটখাটো একটা ফটোকপি মেশিনের মতো এটা। এবং লিটারালি আমি যদি একে একটা ফটোকপি মেশিন বলি তাহলে কিন্তু ভুল বলা হবে না। এটা দিয়ে মাত্র 9 সেকেন্ডে সাদা কালো একটা ডকুমেন্ট আপনি কপি করতে পারবেন, আর যদি কালার হয় তাহলে 20 সেকেন্ড। এই প্রিন্টারটিতে হাই স্পিড USB 2.0 টেকনোলজি আছে, এর ফলে প্রচুর ডেটা আদান প্রদান করতে পারে, আর যার ফলাফল খুবই দ্রুত প্রিন্ট করতে পারবেন আপনি। সাদা কালো হলে প্রতি মিনিটে আপনি 17 পেজ প্রিন্ট করতে পারবেন, আর যদি কালার হয় তাহলে 16 পেজের মতো, হুইচ ইজ ক্রেজি। প্রিন্টারটা ব্ল্যাক কালারের, দেখতে বেশ জোস লাগে এবং সামনে যে ট্যাঙ্ক গুলো রয়েছে সেগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, মানে আপনি বাইরে থেকে দেখতে পারবেন যে কালি কতটুকু আছে। এই জিনিসটা কিন্তু খুবই কাজে দেয়, মানে আপনি বুঝতে পারবেন যে আর কালি কতটুকু আছে, কখন রিফিল করতে হবে, কখন কিনতে হবে কার্টিজ ইত্যাদি ইত্যাদি। পেপার ফিডার মোট 2টা, একটা হিডেন ট্রে আর একটা কনভেনশনাল ওপরে যেভাবে থাকে অন্যান্য প্রিন্টার সেই রকম। যেহেতু পেপার ফিডার 2টা, একটা হিডেন মানে দেখা যায় না, সো আমি নর্মালি ওই হিডেন চেম্বারটাই ব্যবহার করি এবং ওপরের দিকে যে ফিডারটা দেখতে পাচ্ছেন এইটা আমি ফোল্ড করে রেখে দিই। আর যে কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোল্ডেবল, মানে কাজ শেষ হয়ে গেলে আপনি একে এইভাবে ফ্ল্যাট করে রাখতে পারবেন, আবার কাজের সময় দরকার মতো আপনি একে ওঠাতেও পারবেন। এখানে ছোটখাটো একটা ডিসপ্লেও আছে। বাই দ্য ওয়ে, এই প্রিন্টারের কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে, আরো একটা মডেল আছে যেখানে আরো বড় ডিসপ্লে দেওয়া রয়েছে, বাট আই থিঙ্ক এই ডিসপ্লেটা কাজ চলে যাবে, কারণ প্রিন্টারের ডিসপ্লে খুব বেশি দরকার বলে আমার কাছে মনে হয় না। এর কন্ট্রোল প্যানেলে দরকারি সমস্ত কিছু রয়েছে, যেমন নেভিগেশন বাটন, যা দিয়ে স্ক্যান, কপি, ওয়াইফাই সেটআপ সবকিছু করা যায়। এই প্রিন্টারটার রেজলিউশন ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ 1200x6000 DPI। একই সাথে আপনি প্রিন্ট, স্ক্যান, কপি সবকিছু করতে পারবেন, আর এটা হচ্ছে ইনক ট্যাঙ্ক সিস্টেমের, এর ফলে খুবই কম খরচে প্রিন্ট করা যায়। এটা একটা ওয়্যারলেস প্রিন্টার। হ্যাঁ, আপনি অবশ্য তারের মাধ্যমেও পিসির সঙ্গে কানেক্ট করতে পারবেন, বাট ওয়্যারলেস হওয়ার ফলে আপনার এই তারের ঝামেলায় না গেলেও চলবে। প্রিন্টারটা যে কোনো জায়গায় রেখে দিবেন, আপনার ওয়াইফাই এর সঙ্গে কানেক্টেড হয়ে ও ওয়্যারলেসলি আপনাকে প্রিন্ট দিবে, আর ফোন থেকেও সরাসরি প্রিন্ট করা সম্ভব। আরেকটা কাজের জিনিস আছে যাদের অনেক স্ক্যান করতে হয়, অটো ডকুমেন্ট ফিডার বা ADF রয়েছে। একসঙ্গে প্রচুর পেজ যদি আপনি স্ক্যান করতে চান তাহলে এই ফিচারটা আপনার কাজে আসবে। প্রিন্টের কোয়ালিটি যথেষ্ট ভালো, আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। আমাদের কাছে আরো একটা প্রিন্টার আছে HP'র, সেটার সঙ্গে অ্যাপেল টু অ্যাপেল আমরা কম্পেয়ার করেছি। এইটার কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ। তবে হ্যাঁ, ফটো প্রিন্টিং একটু টাইম নেয়, যেটা নেওয়ারই কথা টেকনিক্যালি। তারপরেও আমাদের HP'র চাইতে কিন্তু ব্রাদারের এই প্রিন্টারটা অনেক অনেক দ্রুত গতিতে প্রিন্ট হয়েছে। আমরা বিভিন্ন ধরনের জিনিস প্রিন্ট দিয়েছি,
দিয়েছে এতে, যেমন ব্ল্যাক হোয়াইট কোনো ডকুমেন্ট যদি প্রিন্ট দেন তাহলে মাত্র 5 সেকেন্ড সময় নেয়, আর ডকুমেন্টটা কালার হলেও একই ভাই, ওই 5 সেকেন্ডের মধ্যে আপনি আউটপুট পাবেন। আর একটা ফুল A4 সাইজের ব্ল্যাক হোয়াইট ছবি যদি কপি করেন তাহলে সময় নেবে 12 সেকেন্ড। কন্ট্রোল প্যানেলেই কিন্তু কালার বা সাদা কালো দুইটা অপশনই রয়েছে। আপনি একটা কালার ডকুমেন্ট দিলেও সেটা যদি সাদা কালোতে কপি করতে চান তাহলে এই বাটনে প্রেস করবেন, আর যদি কালার করতে চান তাহলে নিচের এই বাটনে। স্ক্যান কোয়ালিটি একটু আপনাদেরকে দেখাতে চাই কেমন রেজলিউশন আসে। এটা হচ্ছে A4 সাইজের ফুল পিকচার বাই কালার, তাও আমি দেখতে চাই যে কোন প্রিন্টারে আগে আসে, HP ভার্সেস ব্রাদার। চলুন আমরা শুরু করে দিই আমাদের টেস্টিং। রেডি, 1 2 3, কাউন্টডাউনও চালু করে দিই। অলরেডি কিন্তু ব্রাদারের প্রিন্ট বের হয়ে গিয়েছে এবং কোয়ালিটিটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে অরিজিনাল এবং এটা হচ্ছে কপি, সো অলমোস্ট সিমিলার কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে। এটা একটু কন্ট্রাস্টে যেহেতু কপি ভার্সন, এবং এটা হচ্ছে একটু ওয়ার্মিশ মনে হলো আমার কাছে। এনিওয়ে HP কিন্তু এখনও প্রিন্ট করে যাচ্ছে, সো জানি না কখন শেষ হবে। 50 সেকেন্ডে গিয়ে মনে হয় শেষ হলো, এই যে 52 সেকেন্ডে শেষ হয়েছে। সো এটা হচ্ছে HPর প্রিন্ট এবং এটা হচ্ছে ব্রাদারের প্রিন্ট। অলমোস্ট সিমিলার, বাট এইটা একটু ওয়ার্মিশ মনে হচ্ছে আমার কাছে। HPটা আর ব্রাদারেরটা একটু কন্ট্রাস্টি। আপনাদের কাছে কোনটা ভালো লাগলো একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এই প্রিন্টারের সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর ইনট্যাঙ্ক সিস্টেম। একবার যদি রিফিল করেন তাহলে ভাই আপনি সাদা কালো প্রিন্ট করতে পারবেন 7,500 পেজ, আর যদি সেটা কালার হয় তাহলে 5,000 পেজ, যেটা আমি বলবো যে খুবই কস্ট এফিসিয়েন্ট। এই প্রিন্টারের জেনুইন কার্টিজ কিন্তু খুবই কম খরচে আপনি পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ড PLCর ওয়েবসাইটে। আমি সমস্ত বিস্তারিত সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রিন্টারের ভালো দিকগুলো নিয়ে একটু আলাপ করি। খুবই কম খরচে আপনি প্রিন্ট করতে পারবেন, এবং যেহেতু ওয়্যারলেস আপনার কম্পিউটারের সঙ্গে তার দিয়ে কানেকশনের কোনো ঝামেলা নাই, যে কোনো জায়গায় আপনি রেখে দিবেন, আপনার ওয়াইফাইয়ের মধ্যে থাকলে হয়েছে। এবং ওয়্যারলেস হওয়ার ফলে আরেকটা সুবিধা পাবেন যে ফোন থেকে আপনি যে কোনো সময় প্রিন্ট দিতে পারবেন। ADF ফিচার আছে, এর ফলে স্ক্যান করার সময় কিন্তু অনেক সময় আপনার বাঁচাবে, মানে একটা করে আপনার ডকুমেন্ট দিতে হবে না, ও ম্যানুয়ালি একা নিয়ে সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে ফাইল রেডি করে ফেলবে। আর ডিজাইনটাও বেশ ইউজার ফ্রেন্ডলি, একবার সেট আপ করতে পারলে এটা অপারেট করতে পারবেন খুবই ইজিলি। ডুপ্লেক্স ফিচারটা খুবই ইন্টারেস্টিং, এবং এতে যে এরকম প্রিমিয়াম একটা ফিচার থাকবে আমি আসলে শুরুতে বিশ্বাসই করতে পারি নাই। একই সাথে একই পেপারে এপিট ওপিট প্রিন্ট করতে পারে এই প্রিন্টারটা, দেখতে বেশ মজাই লাগে। একবার প্রিন্ট হয়ে যাওয়ার পরে পেপারটা বের না হয়ে আবার ভেতরে ঢুকে যাচ্ছে এবং দুই পাশে প্রিন্ট হয়ে ফিরে আসছে। এটা কিন্তু অনেকের জন্য অনেক কাজে আসতে পারে। জায়গা একটু বেশি লাগে, এটা আসলে লাগারই কথা, কারণ এই প্রিন্টারটায় অনেক ফিচার রয়েছে, সো কনভেনশনাল প্রিন্টারের চাইতে এটার জায়গা একটু বেশি লাগবে। এবং এটা সাউন্ড কম্পারেটিভলি আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যদি HP প্রিন্টারের সঙ্গে আমি তুলনা করি তাহলে এটা বেশি সাউন্ড তৈরি করে। আরেকটা জিনিস খেয়াল করেছি, অটো ফিডারে যদি স্ক্যান করি তাহলে ইমেজ বা লেখাগুলো না একটু ডিস্টোর্ট হয়ে যায়, মানে বাঁকা এলোমেলো হয়ে যাচ্ছে, এটা আমি খেয়াল করছি। ম্যানুয়ালি যদি আপনি স্ক্যান করেন সেক্ষেত্রে আবার ডিস্টোর্ট হয় না। আচ্ছা, ফাইনাল ভার্ডিক্ট, আপনার যদি ছোটখাটো একটা ব্যবসা থাকে বা আপনার প্রতিদিন 200-300 পেজের মতো প্রিন্ট করতে হয়, কপি বা স্ক্যান করতে হয়, তাহলে আপনার জন্য এই প্রিন্টারটা কিন্তু দারুণ একটা অপশন হতে পারে। এই প্রিন্টারটা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড PLC, তারাই মূলত এই প্রিন্টারটা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে, এবং এই মুহূর্তে এই পার্টিকুলার মডেলটা তাদের কাছে পাওয়া যাচ্ছে 34,500 টাকায়। সেই সঙ্গে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। এটা ছাড়াও ব্রাদারের আরো অনেক প্রিন্টারের কালেকশন রয়েছে। আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী প্রিন্টার কিনতে ভিজিট করতে পারেন গ্লোবাল ব্র্যান্ড PLC। আশা করছি প্রিন্টার নিয়ে আমাদের ভিডিও আপনাদের কাজে আসবে। আমরাও নতুন, আসলে আমরা এখনো শিখতেছি কি বিষয় নিয়ে কথা বলা উচিত, প্রিন্টার সম্পর্কে আরো অভিজ্ঞতা অর্জন করে কাজ ধীরে ধীরে আরো অনেক করতে আশা করছি কোনো এক সময় প্রিন্টার নিয়ে আরো ডিটেল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।